ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ। জানাবো হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি তদন্ত চলছে 7 দেশে। এদিকে এনসিপির সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সেল গঠিত। এবং সর্বশেষ জানাবো জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ। শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের বহু নেতাকর্মী। সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। এর কারণে আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ পড়েছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশ ব্যাক করেছে ভারত। এই পুশ ব্যাক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের উপর এই খড়গ নেমে আসবে বলে জানা গেছে। নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো 2-3 মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেফতার অভিযান আরো বাড়াবে। আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিচ্ছে ভারত সরকার। জানা গেছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরো কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এদিকে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরো অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেওয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। বাংলাদেশ ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দেশ গণমাধ্যমকে বলেছেন, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি, ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এরই মধ্যে প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপ চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর, তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন। ভারত সরকার সেই সময়ে ঢোকার সুযোগও দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় 1,43,000 নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ভারতে গেছেন। এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ভারত ছাড়ার চাপের বিষয়টি দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা সভাপতি শেখ হাসিনাকে অবহিত করেছেন। তিনিও ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনার এই নির্দেশ নেতাদের দুশ্চিন্তা ও চাপ আরো বাড়িয়ে দিয়েছে। ভারতের পুশব্যাককে ভালো চোখে দেখছেন না সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির। তিনি বলেন, পুশব্যাক পদ্ধতি অনুসরণ করা ভালো, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া যুক্তিযুক্ত নয়। কোন দলের নেতাকে পাঠাতে দেখা যাচ্ছে না, সাধারণত মানুষই বেশি। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ম মেনে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক কূটনীতিক। হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি তদন্ত চলছে 7 দেশে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে বহুমুখী তদন্ত শুরু হয়েছে। BFIU, দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি, ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি তদন্ত করছে। তাদের তদন্তে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1,21,000 কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে দেশে প্রায় 2,000 কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে। প্রকল্পের নামে বিদেশে 1,19,000 কোটি টাকা পাচার বা আত্মসাতের অভিযোগ আনা হয়। একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে
পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত 5টি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করবে পূর্বাঞ্চলের রাজুকের 6টি প্লট দখল, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতির উপর পারমাণবিক প্রকল্পে 483 কোটি 84 লাখ ডলার বা প্রায় 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যুক্তরাষ্ট্রে 300 কোটি ডলার বা 37,000 কোটি টাকা পাচার এবং 8টি সরকারি প্রকল্প থেকে 177 কোটি 20 লাখ ডলার বা 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে কয়েকটি মামলা হয়েছে। মামলাগুলো এখন পর্যন্ত আদালতের মাধ্যমে দেশের ভেতরে 887 কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং 1,045 কোটি 25 লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে 1,932 কোটি 25 লাখ টাকার সম্পদ। এসব দুর্নীতির সপক্ষে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থাগুলো। আদালত কর্তৃক স্থাবর সম্পত্তি সংযুক্তকরণের মধ্যে রয়েছে পূর্বাঞ্চলের 60 কাঠা জমি বা 6টি প্লট, দলিল মূল্যে যার দাম 1 কোটি 80 লাখ টাকা, বাজার মূল্য 120 কোটি টাকা, গুলশান ও সেগুনবাগিচায় 9টি ফ্ল্যাট, গুলশানে 1টি বাড়ি এবং খুলনার দিঘলিলাই 2.4 একর জমি, দলিল মূল্যে যার দাম 15 কোটি 34 লাখ টাকা, বাজার মূল্যে 767 কোটি টাকা। এই দুই খাতে সম্পত্তির বাজার মূল্য 887 কোটি টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে 156টি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। এগুলো স্থিতি হিসাবে আছে 1,045 কোটি 25 লাখ টাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংকে হিসাব জমা হয়েছে 532 কোটি টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে 465 কোটি টাকা। এখন স্থিতি আছে 67 কোটি টাকা। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর তহবিলের টাকা থেকে সূচনা ফাউন্ডেশন প্রায় 33 কোটি টাকার যোগান দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রভাব খাটিয়ে ব্যাংকগুলো থেকে এসব অর্থ সূচনা ফাউন্ডেশনের হিসাবে জমা করতে সহায়তা করেন। ব্যাংকগুলো সিএসআর ফান্ডের টাকা সূচনা ফাউন্ডেশনে দিতে বিএবি থেকে বেসরকারি ব্যাংকগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের দলীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নামে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর রয়েছে। সংস্থাটির লেনদেন সম্পর্কে আরো তদন্ত হচ্ছে। এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভাইস চেয়ারম্যান এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এর ট্রাস্টি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা, বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে স্থিতি 16 কোটি 12 লাখ 50 হাজার টাকা। এই লেনদেন নিয়ে আরো তদন্ত চলছে। বিদেশে পাচার করা সম্পদ শনাক্ত করতে বিএফআইইউ তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। পাচার করা অর্থ উদ্ধারে কাজ করা আন্তর্জাতিকভাবে খ্যাতিমান 4টি প্রভাবশালী সংস্থার সহায়তা নিচ্ছে সরকার। এগুলো হচ্ছে দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি। শেখ হাসিনা পরিবারের পাচার করা সম্পদ উদ্ধারে ওই সংস্থাগুলো সরকারকে সহযোগিতা করছে। তাদের তদন্তে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে আরো বিশদ অনুসন্ধান চলছে। এই প্রক্রিয়া সম্পদের তথ্য সুনির্দিষ্টভাবে শনাক্ত করে ওইসব সম্পদের আরো তথ্য চাওয়া এবং সম্পদ জব্দ করার বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR পাঠানো হবে। এদিকে সোমবার রাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বোন ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানার মালিকাধীন লন্ডনের একটি বাড়ি ফ্রিজ করা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এটি জব্দ করেছে। ভবিষ্যতে যাতে বাড়িটি বিক্রি করতে না পারে সেজন্য প্রথমে পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 14 বছর ধরে এটি টিউলিপ পরিবারের প্রধান বাড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। শেখ রেহানা 2011 সালে 12 লাখ পাউন্ডে এটি কিনেছিলেন। পাউন্ডের বর্তমান বাজার দর 179 বা 69 টাকা হিসেবে 12 লাখ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে 20 কোটি 28 লাখ টাকা। এদিকে 17 থেকে 21 মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর লন্ডন সফর করে এসেছেন। ওই সময় তিনি দেশটির মানি লন্ডারিং প্রতিরোধ কর্তৃপক্ষ, দুর্নীতি বিরোধী সংস্থা সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন। ওইসব বৈঠকের পর লন্ডনে বাংলাদেশিদের পাচার করা সম্পদের একটি তালিকা পাঠানো হয়।
সেগুলোর বিষয়ে দেশটির সরকার এখন অনুসন্ধান করছে বলে জানা গেছে। পাচার করা সম্পদ উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে গভর্নর ভবিষ্যতে আবারও লন্ডনে যাবেন বলে জানা গেছে। এর আগে তিনি পাচার করা সম্পদ উদ্ধারের বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে সিঙ্গাপুর যেতে পারেন বলে জানা গেছে। এনসিপির সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সেল গঠিত। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সেল গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেনের অনুমোদন ক্রমে সংস্কৃতি সেল গঠিত হলে সংস্কৃতি সেলের সম্পাদক করা হয়েছে লুৎফুর রহমান, সহ সম্পাদক করা হয়েছে সৈয়দা নীলিমা দুলাকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন আরো 6 জন। অন্যদিকে প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।